বিকেলে চায়ের সাথে পরিবেশনের জন্য কোনো কিছু কুড়মুড়ে চিবিয়ে খেতে এটাই সবচেয়ে বেস্ট। খুবই সাধারণ একটি খাবার হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। একদিন একটু ঝামেলা করে এভাবে তৈরি করে বয়মের জারে রেখে দিয়ে 1 সপ্তাহ খাওয়া যাবে। বৃষ্টির সময় এরকম একটি ভাজা আইটেম কিন্তু আমাদের খেতে অসম্ভব ভালো লাগে, আর চায়ের সাথে পরিবেশন করার জন্য কিন্তু খুবই সিম্পল আর খুবই মজাদার একটি আইটেম। প্রথমে একটি বাটির উপরে এভাবে একটি চালনি নিয়ে নিলাম, তার মধ্যে হচ্ছে 1 কাপ চিড়াকে এভাবে ছেড়ে নিচ্ছি। এভাবে ছেলে নিলে চিড়ার মধ্যে অনেক সময় বালু অথবা ছোট ছোট গুঁড়ি দানা থাকে, সেগুলো কিন্তু পড়ে যাবে, তাই এভাবে হচ্ছে ছেলে নিতে হবে। চিড়াটা খুব সুন্দরভাবে ছেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অবশিষ্ট কিছু রয়ে গেছে। তারপর হচ্ছে এটি বাটির মধ্যে সামান্য পানি আর লবণ এভাবে মিশিয়ে নেওয়ার পর চিড়ার গায়ে দিয়ে দিচ্ছি। সরাসরি শুকনো লবণটা না দিয়ে এভাবে পানির সাথে লবণটা মিশিয়ে নেওয়ার পর চিড়া গায়ে দিয়ে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিলেই কিন্তু সম্পূর্ণ চিড়া গায়ে লবণটা লাগতে পারবে। চিড়া সাইডে রেখে দিয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম। আস্ত বাদামটাকে এভাবে হচ্ছে আমি ভেঙে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু খোলাও পাওয়া যায়, সেটাও নিতে পারেন। চুলার আঁচ লোতে রেখে বেশ কিছুক্ষণ বাদামগুলো ভেজে নিয়েছি। হাই হিটে ভাজলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে, তাই লো হিটে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বাদামগুলো খুব মুচমুচে হবে। এখন ভালোভাবে তেলগুলো ঝরিয়ে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 2 কোয়ার মতো রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে একেবারে বেরেস্তা করে নেব, আর এভাবেই হচ্ছে একটু হালকা বেরেস্তা নেওয়ার পরেই কিন্তু উঠিয়ে নিতে হবে, মানে কিছুটা হচ্ছে কালচে আর কিছুটা সাদা থাকবে। যখন এই বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাবে তখনই দেখতে পারবেন সবগুলো কিন্তু একই কালারে চলে আসবে। তো ভালো মতো তেলটাকে ঝরিয়ে নেওয়ার পরে আমি কি বাটিতে বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। বেরেস্তার তেলগুলো ভালো মতো ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি 2টা শুকনো মরিচ হাত দিয়ে এভাবে চিড়ে দিচ্ছি। আর এই আইটেমটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো আপনারা যদি আর একটু ঝাল অ্যাড করতে চান তাহলে কিন্তু আরো একটি মরিচ বাড়িয়ে দিতে পারেন। মরিচগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি চিড়াগুলো ভেজে নেব। একেবারে সিম্পল তেলের মধ্যেই কিন্তু চিড়াগুলো ভাজা হয়ে যায়, আর চিড়াটা অবশ্যই লো আঁচে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর চিড়াগুলো একটি বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদামগুলো, তারপর অ্যাড করে দেব ভেজে নেওয়া বেরেস্তাগুলো। ভেজে নেওয়া শুকনো মরিচগুলো অ্যাড করে দিচ্ছি, আর এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আপনারা চাইলে ঝালের পরিমাণ কম হলে একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে হচ্ছে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর দেখেই কিন্তু একেবারে জিভে পানি চলে আসছে, এতটাই টেস্টি হয় আর দেখতে লোভনীয়। একটি কাঁচা জারে ভরে রাখছি, এতে করে 1 সপ্তাহ খুব ভালো আর মুচমুচে থাকবে। যারা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট আইটেম, আর একবার হলো যারা ভাজা পোড়া পছন্দও না করেন তারাও ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর এভাবে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই কাঁচা জারে ভরে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবে আর মুচমুচে থাকবে। আমি খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম, সেজন্য কিন্তু ছোট্ট একটি জারে হয়ে গেছে, আর সামান্য পরিমাণ পরিবেশন করেছিলাম। এতটা টেস্টি আর মজা হবে ভাবতেও পারিনি। খুবই সাধারণ একটি আইটেম যদি আমাদের কাছে খুব ভালো লাগে তাহলে আর বানাতে ক্ষতিই বা কি। তো যাই হোক, এভাবে হচ্ছে বয়মের ভেতর ভরে আমি রেখে দিচ্ছি। অনেকের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে ভাজা আইটেম খুবই ভালো লাগে, আর ভাজা আইটেম খাওয়ার জন্য আমার বৃষ্টিরও প্রয়োজন পড়ে না। তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।